হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। এটা মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আগামীকাল হতে পারে যেটা আর কি, আমাদের কোজাগরী লক্ষ্মী পূজা আছে, একটা পূর্ণিমা আছে। দেখি পূর্ণিমার কি এনার্জি আছে, আগামী কালের কি এনার্জি আছে দেখি। এটা জেনারেল এনার্জি হবে, তারপরে ভালোবাসার লাভ রিলেশনশিপের এনার্জিটা লিখবো আমি। ভালোবাসার সম্পর্কে কি এনার্জি থাকতে পারে, ঊর্জা থাকতে পারে। প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের বা আমাদের এই কোজাগরী লক্ষ্মী পূজার সময় কি এনার্জি থাকছে সবার জন্য। কার্ডস এঞ্জেলস, থ্যাংক ইউ। আচ্ছা, কিং অফ ওয়ান্স, চ্যারিয়ট, ফাইভ অফ সোর্স, Five of Swords, Six of Wands, Knight of Wands, Two of Pentacles, Eight of Pentacles, Four of Cups, Four of Wands, now Four of Swords, Nine of Wands, sorry, Nine of Swords, আর এখানে ফোর অফ ওয়ান্স। ও ফোর অফ ওয়ান্স ছিল, ফোর অফ সোর্স, ফোর অফ, তিনটে ফোর এসছে। ফোর অফ কাপস, ফোর অফ সোর্স, ফোর অফ ওয়ান্স। এখানে কোনো একটা পরিস্থিতি এরকম ছিল যেটার কি তোমার আগে সুযোগটা এসছিল, সেটা হাতছাড়া হয়েছিল, বা কোনো একটা সুযোগ এমন আসছে সেটা হাতছাড়া হওয়ার পরিস্থিতি আসতে পারে। তো সেই জায়গাটাকে তোমাকে আগের থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে যে কোনো একটা পরিস্থিতি তোমার আসবে যেটা কিনা কর্মক্ষেত্রের উন্নতি তোমাকে দিতে পারে। সেটা তুমি হয়তো দুশ্চিন্তার কারণে, এখানে টু অফ পেন্টিকেলস, এগোবো কি এগোবো না, সেই দুশ্চিন্তার কারণে সেই পরিস্থিতি কিন্তু হাতছাড়া হতে পারে। হ্যাঁ, ফোর অফ কাপস, ফোর অফ সোর্স, ভাবনা চিন্তাটার সময় এতটা বেশি নিয়ে নেবে যে সেই যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। হুম, নাইট অফ ওয়ান্স তোমাকে বলছে তোমার উন্নতির জন্য সুযোগটাকে কিন্তু যতটা দ্রুত দরকার ততটা দ্রুত তোমাকে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আগামী দিনে কোনো একটা সুযোগ তোমার হাতে আসছে, সেটা হয়তো কর্মক্ষেত্রের উন্নতি বা কর্মক্ষেত্রের একটা কোনো বদলি, বা কর্মক্ষেত্রের একটা কোনো সুযোগ যেটা তোমার কাছে অনলাইনে আসতে পারে, বা কোনো কেউ হয়তো বার্তাটা নিয়ে আসলো, খবরটা নিয়ে আসলো। এটা প্রথমে কিন্তু তুমি সঠিক কি বলবো, সঠিক এনার্জি মানে একদম পজিটিভ এনার্জিতে তুমি সেটা নেবে না। এখানে কিন্তু একটা দ্বন্দ্ব বা একটা শঙ্কা তুমি দেখাবে, সেই কারণে সেই শঙ্কাটাই কিন্তু আগামী দিনে একটু বড় হয়ে দাঁড়াবে। এটা রাত রাত জেগেও চিন্তাটা এত বেশি বাড়বে যে তুমি সেইভাবে সেই চিন্তা থেকে বেরোতে পারবে না, বা কোনো রকম একটা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবে না। সেই কারণে কিন্তু সেই সুযোগটা হয়তো বা হাতছাড়া হতে পারে। এইট অফ পেন্টিকেলস, একটা ভালো কাজের সুযোগ হয়তো হাতছাড়া হতে পারে। সেখান থেকে কিন্তু তোমার স্টেবিলিটিটা হয়তো একটা স্থিরতা পাওয়ার থেকে তুমি কিন্তু বঞ্চিত হতে পারো। ওকে, দেখি এবার লাভ লাইফে কি করতে পারে, ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি করতে পারে। Three on a ring, many options, unconventional, one night stand, string along. আচ্ছা, এখানে কেউ তো অন্তত খুব সম্ভবত কেউ আছে, তোমার পার্টনার বা তোমাদের চেনাশোনা কেউ, যার আর কি অপশনস আছে প্রচুর। তো সে কিন্তু তোমাকে
শুধুমাত্র একটা অপশন হিসেবেই দেখছে, সেই জন্য তুমি ছেড়ে চলে যেতে চাইলেও ও কিন্তু তোমাকে আবার করে টেনে ধরছে। হতে পারে এটা পুরনো কেউ, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং। এখানে তোমার হয়তো আউটডেটেড পুরোনো দিনের ভাবনা চিন্তা, সেই জন্য হয়তো তুমি ভাবছো যে সেই মানুষটা আমাকে যখন বারবার করে ডাকছে, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইয়োর হেড, দুশ্চিন্তা করছো যে এই মানুষটা যখন আমাকে ডাকছে আমাকে হয়তো সত্যি ভালোবাসে, কিন্তু না, ও তার অপশন হিসেবে তোমাকে দেখছে, সেই কারণে কিন্তু ও অপশনটাকে যাতে যেতে দিচ্ছে না। এরকম কিছু একটা হতে পারে। আর কি ঘটতে পারে আগামী দিনে, কি এনার্জি? আগামী দিনে তোমাকে হয়তো কেউ কল করতে পারে, লাভ কল, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। তোমাকে কিছু কথা সে জানাবে, বা তুমি ভাববে যে সে মানুষ, হ্যাঁ, টকিং, ডেফিনেটলি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, কথা এখানে লাভ কল আর টকিং, ইন্টারেস্টেড, অ্যাভেটেড মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোড, এখানে বারবার করেই আসছে যোগাযোগ, তোমার সঙ্গে মন খুলে যোগাযোগ করতে চাইছে, কথা বলতে চাইছে, কিন্তু এই যোগাযোগটা কতটা সততা আছে সেটা কিন্তু যাচাই করে তারপরে কিন্তু ভরসা করবে, ভরসাটা আগেই করে বসবে না। এখানে ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, মিটিং অ্যান্ড টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং এ ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব করো আগে, আগে মানুষটাকে যাচাই করো, তারপরে কিন্তু আহ সেই ভরসাটা দেখাবে। দেখি কি গাইডেন্স আসছে, কি অ্যাডভাইস আসছে, কি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে ঈশ্বর এই পরিস্থিতিতে, আগামী দিনের জন্য কি নির্দেশ, কি গাইডেন্স আছে দেখো। হায়ার পাওয়ার, ঈশ্বরের উপরে ভরসা রাখতে বলছে। হায়ার পাওয়ার, রাউন্ড এন্ড রাউন্ড, হ্যাঁ, পরিস্থিতি বারবার করে একই জায়গায় যদি এসে যায় তাহলে আসার সম্ভাবনা আছে বলছে। আচ্ছা, অরফেন, হ্যাঁ, পরিস্থিতি যদি বারবার করে একই কথা বলে বা একই পরিস্থিতিতে এনে তোমাকে সে মানুষটা দাঁড় করায়, বা আচ্ছা, কর্মক্ষেত্রে যদি মনে হয় যে একই পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে, কোনো রকম উন্নতি নেই, তাহলে সেই পরিস্থিতি বা সেই কাজ বা সেই সুযোগটা হাতছাড়া করলে অসুবিধা নেই। আর আর সম্পর্কের দিক দিয়ে যদি দেখি, যে সম্পর্কের দিক দিয়েও যদি সেই সম্পর্ক বারবার করে একই স্কোয়ার ভ্যানে এসে দাঁড় করাচ্ছে, একই পরিস্থিতিতে এসে দাঁড় করাচ্ছে, কোনো রকম উন্নতি নেই, তাহলে সেই সম্পর্ককে হাতছাড়া করাটা অসুবিধা নেই, টাইম টু গো, এই সম্পর্ককে ছেড়ে চলে যাওয়াটা প্রয়োজনীয়তা আছে। এতগুলো দিতে পারবো না, আর একটা দুটো কার্ড দেবে, কি গাইডেন্স? হ্যাঁ, টাইম ফর ন্যাপ, এখানে একটাই কথা বলছে, নিজের জন্য ভাবো, নিজের একটা মানসিক শান্তির কথা ভাবো। ন্যাপ মানে কি? নিশ্চিন্তে ঘুমানো। হ্যাঁ, তো নিশ্চিন্তে ঘুমাবে কখন? যেই অস্থিরতা গুলো আছে তোমার জীবনে সেগুলোকে বাদ দিলে, একটা মানুষ যদি বারবার করে একই পরিস্থিতিতে এনে দাঁড় করায়, তাহলে তার কাছ থেকে সরে যাওয়াটাই বেটার। অরফ্যান্ড, হুম, আর কর্মক্ষেত্রেও যদি বারবার করে একই পরিস্থিতিতে যে ফেসে যাও, তার মানে কি উন্নতিটা তোমার হচ্ছে না। তো সেই জায়গা থেকে উন্নতি করতে হলে সেই জায়গাটা বাদ দিয়ে অন্যদিকে যেতে হবে, সেটাই কিন্তু হচ্ছে। তো এক জায়গায় বিটুইন ওয়ার্ল্ড, এক জায়গায় থেমে থাকাটা উচিত হবে না। সিদ্ধান্ত নাও, এগিয়ে যাও, লেগ আপ। আর নতুন কোনো পরিস্থিতি যদি থাকে সেই জায়গাতে ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথাটা তোমার পার্টনারকে, লাভ পার্টনারকে বলতে গেলো, লাভ পার্টনার বা কর্মক্ষেত্রে যদি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলার দরকার থাকে, তাহলে তাকে সত্যি কথাটা বলো যে আমার এখানে কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না, সুতরাং তাই জন্য আমি এই কাজ ছাড়ছি। বা লাভ লাইফে যদি হয়ে থাকে, তাহলে তুমি তোমার পার্টনারকে বলো তুমি তো আমার জন্য কিছু করবে না, এই সম্পর্কে কোনো উন্নতি নেই, তুমি আমাকে প্রায়োরিটি দিতে পারো না, সুতরাং আমার এখান থেকে চলে যাওয়া ভালো। এইভাবে বলে তোমাকে বলছে এখান থেকে বেরিয়ে যাওয়া, টু বি ফেয়ার, সত্যি কথাটা জানানোর দরকার আছে, সেটা জানিয়ে তুমি তোমার রাস্তাটা নির্ধারণ করে নিতে নির্দেশ দিচ্ছে ঈশ্বর। ওকে, তো এই হচ্ছে কি রিডিং।
আগামী দিনের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে ফি স্ট্রাকচার যেটা পছন্দ হবে সেটা অনলাইন পেমেন্ট করবে, গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু। তারপরে অনলাইনে হোয়াটসঅ্যাপে তোমাদের রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, তো আজকে আসছি। শুভরাত্রি।